আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব চিন্তা মুক্তির আমল। কোরআনের যে আয়াত পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা দূর করে দিবেন। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, এই আমলটা যে কোনো দিন আপনি করতে পারবেন, নিজেই করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। আমি তো আমলগুলো এই জন্যই শেয়ার করি যেন প্রত্যেকটা মানুষ নিজেরাই উপকৃত হতে পারে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, কোন আয়াতটা, যে আয়াতটা পাঠ করলে লাখো চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, আর চিন্তা দূর হলে মানুষের স্ট্রোক করা বন্ধ হয়ে যাবে, ব্রেন স্ট্রোক বন্ধ হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, তো সেই আমলটা আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। এই আয়াতটা, যে আয়াতটা বলবো, এটা মিশক আম্বর জাফরান দিয়ে লিখে নিজের হাতে নিজের বালিশের নিচে রেখে আপনি ঘুমাবেন এবং ওই বালিশটা কখনো পায়ের নিচে দিবেন না। আল্লাহ পাকের অশেষ রহমে ওটা মাথার নিচে আছে, মাথার নিচেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পর্যায়ক্রমে চিন্তা দূর করে দিবেন। সেই আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।